বিরোধী দল নেতা বিশেষ করে তিনি বলেছিলেন, শুভেন্দু অধিকারী, বোম ফেটে গেল, বোমের বিস্ফোরণ, আর কলকাতার হাইকোর্ট নাকি সেটাই তার অর্ডারের মাধ্যমে সমর্থন করেছে। আজকে সর্বোচ্চ আদালত তার অন্তর্বর্তী আদেশ দিয়ে যেটা দেখিয়ে দিলেন, ওটা যদি বোম বিস্ফোরণ হয় তাহলে তাকে নিষ্ক্রিয় কি করে করতে হয় সেটা অন্তর্বর্তী আদেশ দিয়ে বুঝিয়ে দিলেন। আজকে যেটা বলা হচ্ছিল, বহু মানুষের চাকরি চলে যাবে। আমরা বলছি দেখুন, 25,753, হ্যাঁ সংখ্যাটা 25,753, তাদের কিন্তু চাকরি বাতিল হলো না। একটা বিষয় আজকে বিচারপতিদের বক্তব্যে প্রতিষ্ঠিত, যে পুরো বিষয়টা হচ্ছে একটা জালিয়াতি, অনুমোদিত জালিয়াতি, সিস্টেমেটিক ফ্রড। একটা রাজ্য সরকারের কাছে এর থেকে বড় অপমানজনক শব্দ আর কিছু হতে পারে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা কোর্টের নির্দেশ যে যারা অযোগ্য এখন থেকে তাদের মুচলেখা দিয়ে চাকরি করতে হবে, যে যদি তারা অযোগ্য ভবিষ্যতে প্রমাণিত হয় তাদের ওই টাকা ফেরত দিতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা। সিবিআই তদন্ত চলবে। রাজ্য সরকারের মূল যে উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে সিবিআই তদন্ত নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বন্ধ করা, তারা সেটা পারা গেল না। তদন্ত চলবে এবং যখনই এই অযোগ্যদের হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে, তো স্বাভাবিকভাবে আবার সেই কিছু মানুষের নাম সামনে উঠে আসবে। আমরা চাই সেই আবার 10%, 15% না গিয়ে প্রকৃত অপরাধী তারা ধরা হবে। 16ই জুলাই পর্যন্ত আপনাদের চাকরি বাতিলের যে নির্দেশ, সেটা স্থগিতাদেশ, মানে চাকরি বহাল থাকছে, এই সিদ্ধান্তে কি প্রতিক্রিয়া? দেখুন, 16ই জুলাই অবধি যে স্থগিতাদেশ পেলাম তাতে আংশিক হলেও, ক্ষণিকের জন্য হলেও আমরা একটা রেহাই পেলাম অবশ্যই। কিন্তু তবে এটা বলতে চাই যে এটা আমাদের সম্পূর্ণ তো নিশ্চয়তা এনে দিতে পারে না। তবে আমরা সবাই চাকুরিজীবী যারা, আমাদের এই চাকরির মাইনেতে চলে। আমি আমার যেমন মা বাবার একমাত্র সন্তান, এটা জরুরি ছিল, ভীষণ জরুরি ছিল। কারণ যবে থেকে আমাদের প্যানেল ক্যান্সেল হয়েছে তবে থেকে আমরা পুরো অনিশ্চয়তার মধ্যে এবং মাথায় বাজ পড়ে যাওয়ার মতো অবস্থা ছিল। প্রতিটা দিন বিভীষিকার মতো আমাদের কাটছিল। সেখানে এই স্থগিতাদেশ একটু হলেও আমাদেরকে আশার আলো দেখাচ্ছে। এবং যেখানে এই সুপ্রিম কোর্টে আজকে এসএসসি বলতে বাধ্য হয়েছে, বা আমরা যারা অনশন করেছি যোগ্য চাকরিহারারা, তার সাথে আমাদের যেসব সাথীরা রাস্তায় নেমেছে এবং আমরাও বিগত দিনে রাস্তায় নেমেছি, আমাদের যে লড়াই, নৈতিক যে লড়াই, সেইটার কাছে কিন্তু এসএসসিকে সামনে নত হতে হলো। এবং এসএসসি কিন্তু নত হয়ে শুধু তথ্য দিয়েছে এমন নয়, যে 19,000 যে যোগ্য, এই যে তালিকা এসএসসি আজকে পেশ করলো, এটা যোগ্য এবং অযোগ্য এটাকে পরে প্রমাণ করতে হবে। এবং আজকে প্রধান বিচারপতি বলেছেন যে যোগ্য অযোগ্য প্রমাণের ভিত্তিতে পুরো প্যানেল বাতিল হবে না। হ্যাঁ, আমরা তো আশাবাদী, দীর্ঘদিন ধরে আমরা এই দাবি করে আসছিলাম। এসএসসি টালবাহানা করেছিল হাইকোর্টে, সুপ্রিম কোর্টের কাছে আজকে যে তথ্য পরিসংখ্যান দিয়ে বলেছে। তবে একটা কথা আপনাদের মিডিয়ার মাধ্যমে না বললেই না, ওই যে বেতন ফেরত দেওয়ার বিষয়টা, যারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা নিয়েছেন, আদতে যে লিস্টটা এসএসসি দেবে তাদের বেতন ফেরত দেওয়ার বিষয়টাই ওই স্থগিতাদেশ দেওয়া রয়েছে।